পটল পাসিন্দা। তার জন্য আমার যা যা নিতে হচ্ছে, এখানে পটল নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে, অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর নিয়েছি এখানে গোটা গরম মশলা, একটু চিনি, কাজু বাদাম বাটা, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিতে হবে এখন বাটির মধ্যে একটু ধনে গুঁড়ো নেব, জিরে গুঁড়ো নেব, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। আর লাগবে কিছুটা টক দই। এই যেখানে আমি 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি উনুনে কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এবার নুন হলুদ লাগানো যে পটলগুলো ছিল সেগুলোকে লাল লাল করে সুন্দর ভেজে নিতে হবে, তাই আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে না একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, নাহলে এই পটলে জল থাকে তো ছিটে ছিটে একদম সারা গায়ে যায়। তো এরকম আমি ঢেকে ঢেকে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এবার তুলে নিতে হবে। তো আমি পটলগুলো তুলে নিলাম। তুলে নেবার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে, যদি মানে তেল কম হয়ে যায় তো আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেস্ট করে রাখা সেই গুঁড়ো মশলাগুলো, যেগুলো জল দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিলাম। আর এখানে সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। স্বাদ অনুসারে আপনারা একটু নুন দিয়ে দেবেন। তারপর এখানে যে 3 চামচ টক দই ছিল সেটাকে ভালো করে ফেটিয়ে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, নাহলে কিন্তু এই দইটা না কেমন ছাড়া ছাড়া হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুললাম, তুলে এবার যে কাজু বাদাম বাটাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলা দিলাম, আর ওই 1 চামচ মতো একটু ঘি দিলাম, মানে 1 চামচেরও কম একটু ঘি দিলাম। দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম হালকা আঁচে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পটল পাসিন্দা। এবার আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, সত্যিই খুব সুন্দর খেতে লাগে। কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর নিজেরাও বাড়িতে ট্রাই করবেন। বাই।